আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করব। আপনারা হয়তো এই বিষয়ে সকলেই জানেন যে রেজিস্ট্যান্স কাকে বলে, কত প্রকার, কীভাবে কাজ করে, সকলেই জানেন। আমি জানি সকলেই জানেন। তবে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার রেজিস্ট্যান্স সম্পর্কে কি কি প্রশ্ন আছে, কি টাইপের প্রশ্ন আছে, সেগুলো কিভাবে অ্যান্সার করতে হবে। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদের কোনো আর কনফিউশন থাকবে না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিও যদি ভালো লাগে ভাই অবশ্যই প্লিজ একটু রিকোয়েস্ট একটা লাইক করে যাবেন। লাইক করতে তো কিপটামি করেন কেন ভাই? একটা লাইকই তো ব্যাপার না, ছোট ভাই একটু কষ্ট করতেছে, একটা লাইক তো দিতেই পারে প্লিজ। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে রাখি। এরপর থেকে আমার চ্যানেলে ডিসি সার্কিট সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করা হবে, ডিসি সার্কিটের ম্যাথ সমাধান করে দেওয়া হবে। তো ইনশাল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আপনাদেরই উপকার হবে ইনশাল্লাহ। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওতে ফোকাস করা যাক। রেজিস্ট্যান্স সম্পর্কে ভাইভাতে যে কমন কোশ্চেনটি করে থাকে সেটি হচ্ছে পরিবাহী রেজিস্ট্যান্স কাকে বলে। পরিবাহী রেজিস্ট্যান্স হচ্ছে কোনো পরিবাহী তার ধর্ম বা বৈশিষ্ট্যের জন্য কারেন্ট প্রবাহে যে বাধা প্রদান করে তাকে পরিবাহী রেজিস্ট্যান্স বা রোধ বলে। তো এখন কথা হচ্ছে রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হয় কিসের মাধ্যমে, রেজিস্ট্যান্সের প্রতীক কি? তাহলে রেজিস্ট্যান্সের প্রতীক হচ্ছে বড় হাতের আর এবং এর একক হচ্ছে ওহম। পরিবাহীর একক কি? ওহম। এবং রেজিস্ট্যান্স কত প্রকার? রেজিস্ট্যান্স হচ্ছে প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স, দ্বিতীয়টি হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তো আমি ফিক্সড রেজিস্ট্যান্স এবং ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সিম্বলগুলো স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবারে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে বিভিন্ন প্রকার রেজিস্ট্যান্সের নাম লিখো। এইখানে এটা লিখিত পরীক্ষাতেও আসে, আবার ভাইভাতেও জিজ্ঞেস করে যে বিভিন্ন প্রকার রেজিস্ট্যান্সের নাম বলো। তখন যারা যারা বেশি নাম বলতে পারে মূলত তাদেরই জবটি হয়ে যায়। এখন আমরা জানবো বিভিন্ন প্রকার রেজিস্ট্যান্সের নাম। বিভিন্ন প্রকার রেজিস্ট্যান্সের নাম হলো কার্বন কম্পোজিশন, ডিপোজিটেড কার্বন, হাই ভোল্টেজ ইন ফিল্ম, মেটাল ফিল্ম, মেটাল গ্লেজ, ওয়্যার উন্ড এবং হচ্ছে সিরামিক মেটাল। এবার ভাইভাতে আপনাকে প্রশ্ন করতে পারে যে মেজারিং বা হচ্ছে পরিমাপ করার জন্য পরিমাপের ক্ষেত্রে রেজিস্ট্যান্সকে কত ভাগে ভাগ করা হয়, মেজারিং পারপাস অনুযায়ী রেজিস্ট্যান্সকে কত ভাগে ভাগ করা হয়। তাহলে অ্যান্সার হবে তিন ভাবে। একটা হচ্ছে কি লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স এবং হাই রেজিস্ট্যান্স। এবং সেগুলোর রেঞ্জগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখবো। লো রেজিস্ট্যান্স কত থেকে কত? লো রেজিস্ট্যান্স মূলত হচ্ছে 1 ওহম অথবা 1 ওহমের থেকে নিচে, এবং মিডিয়াম রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহমের থেকে উপরে এবং 1 মেগা ওহমের থেকে নিচে, এবং হাই রেজিস্ট্যান্স হচ্ছে 1 মেগা ওহমের থেকে উপরে যে রেজিস্ট্যান্সগুলো সেগুলো হচ্ছে হাই রেজিস্ট্যান্স বা উচ্চ রেজিস্ট্যান্স। ভাইভায় বা লিখিততে আরও কিছু প্রশ্ন আসতে পারে রেজিস্ট্যান্স সম্পর্কে। তা হচ্ছে ওহমিক রেজিস্ট্যান্স কি, এবং হচ্ছে ইফেক্টিভ রেজিস্ট্যান্স বা কার্যকারী রেজিস্ট্যান্স কাকে বলে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো ওহমিক রেজিস্ট্যান্স হচ্ছে কোনো পরিবাহী ডিসি কারেন্ট প্রবাহে যে বাধা প্রদান করে সেটি মূলত হচ্ছে ওহমিক রেজিস্ট্যান্স। একে ডিসি রেজিস্ট্যান্সও বলা হয়ে থাকে। এবার আসা যাক যে ইফেক্টিভ রেজিস্ট্যান্স কাকে বলে। ইফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে কোনো পরিবাহীর ওহমিক রোধ, স্কিন ইফেক্ট, ডাইইলেকট্রিক লস, হিস্টেরেসিস লস ইত্যাদি লস জড়িত সম্মিলিত বাধাকে বলা হয় ইফেক্টিভ রেজিস্ট্যান্স। একে বাংলায় বলা হয় কার্যকারী রোধ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ইলেকট্রিক্যাল সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য। এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন। অনেক কষ্ট করি, যদি একটি লাইক দেন তাহলে অনুপ্রেরণা জাগে, পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও করার অনুপ্রেরণা আর কি সৃষ্টি হয়। তো আমি যেটা বলতেছিলাম যে যদি আপনাদের রেসপন্স থাকে তাহলে আমি ডিসি সার্কিটের উপর
আর কি ডিসি সার্কিটের ম্যাথ সলভিং এ ট্রাই করব, ম্যাথ সলভ করে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আপনারা যদি পাশে থাকুন তাহলে ইনশাল্লাহ ডিসি সার্কিট সম্পর্কে আমরা পুরোপুরি ধারণা নিব, ডিসি সার্কিট সকল ম্যাথ সমাধান করবো ইনশাল্লাহ। এখন আপনাদের সব আপনারা যদি কমেন্টে যদি চান তাহলে জানাবেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।